গুড মর্নিং বন্ধুরা। আজকে আমরা যাব ধুবুলিয়া, আমার দাদু বাড়ি গ্রামে। আজকে আমার বর এটা পরবে, টাটেলের শার্ট আর প্যান্ট। আমি পরবো এই শাড়িটা আর ব্লাউজটা। বন্ধুরা, আমি না হলেও 10 থেকে 15 বছর পর আমি দাদু বাড়ি যাচ্ছি। আমি ভীষণ এক্সাইটেড, তাই জন্য আমার সকাল থেকেই ভালো লাগছে। আজকে আমি পরবো এই আমেরিকান ডায়মন্ডের কানের আর হারটা। তোমাদের কেমন লাগলো আমার হারটা একবার বলো। আর রেডি আমি হয়ে গেছি, এই দেখো আমি রেডি। আমাকে কেমন লাগছে আমি জানি না, মনে হয় ভালোই লাগছে। তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? তাহলেই হবে। কমেন্টস করো কেমন কি লাগছে। আমার বড় রেডি, সবাই রেডি ওখানে যাওয়ার জন্য এক্সাইটেড। আমরা বেরিয়েও পড়লাম, দেরি হয়ে যাচ্ছে। মা অলরেডি আগে স্টেশনে পৌঁছে গেছে, আমাদের জন্য টিকিটও কেটে রেখেছে। টাটা, চলে এসেছি আমরা। ট্রেনে উঠেও গেছি, ট্রেন পুরো ফাঁকা। ওই যে আমার মা আর আমার বর বসে রয়েছে। আমরা এখন যাব আমাদের ডেস্টিনেশনে। তো ওখানে যেয়ে তো আমার খুব ইচ্ছে আছে, ভীষণ মজা করব, ভীষণ আনন্দ করব, কত কিছু মনে ভেবে রেখেছি। আম পাড়বো, যেহেতু গ্রামে বাড়ি। চলেও এসেছি আমরা। এই দেখো, আমরা সবাই মিলে গাছের নিচে আড্ডা মারছি। সবাই কতদিন পরে ওদের সাথে দেখা হয়েছে, গল্প আড্ডা করছি। গ্রামে তো ঘুরতে সবারই ভালো লাগে, আমার মতো কার কার ভালো লাগে বা জানিও। এই দেখো, সুন্দর একটা মিষ্টি লক্ষ্মী মা। আমার দাদু যেহেতু চাষি, তাই জন্য বাড়িতে লক্ষ্মী মা তো থাকবেই। এই দেখো একটা তুলসী মঞ্চ, যেটা আমার দাদুর খুব ভালো লাগার একটা জিনিস। আমার দাদুর খুব ইচ্ছা ছিল এরকম একটা তুলসী মঞ্চ করবে, আর দাদু সেটা করেওছে। ভীষণ ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে। এনজয় করে আমরা চলে এসেছি বাড়িতে। দেখো, রাত্রিবেলা সেই দিনই ফিরেছি। ঘেমে চেমে অস্থির হয়ে গেছি। কি গরম, দেখো দেখো আমার মুখের অবস্থা। ওফ রে, কি যে গরম লাগছে। এর মধ্যে তো আর রান্না করা যাবে না বলো। তাই জন্য কি করব, তড়কা, রুটি, আলু ভাজা, লঙ্কা, পেঁয়াজ সব নিয়ে এসেছি। সবাই মিলে খাবো বলে রাত্রেবেলা জমিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। গুড নাইট। নেক্সট কোনো